আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। 2025 সালের আইসিটি বরিশাল বোর্ডের ধারাবাহিক সমাধান ক্লাসের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিল হাট বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের সৃজনশীল নিয়ে, অর্থাৎ সংখ্যা পদ্ধতির তৃতীয় অধ্যায়ের যে সংখ্যা পদ্ধতি তা নিয়ে। তো আর দেরি কেন, চলো শুরু করি। প্রশ্ন 4। প্রথমে আমরা উদ্দীপক পড়ব, তারপর উদ্দীপক অনুযায়ী আমরা এই ক খ যে গ গ আছে সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে একটু প্রশ্নগুলো পড়ে নেই। তো উদ্দীপকে কি বলা হয়েছে যে এই যে মিনহাজ 3E অর্থাৎ হেক্সাডেসিমেলের সংখ্যা বলে দিছে একটা 3E বেস 16 এবং 65 বেস 8 টাকা দিয়ে দুইটি বই কিনলো। অর্থাৎ দুইটি বই যে কিনছে, একটা দিছে হেক্সাডেসিমেলে এবং একটা দিছে অক্টালে। আচ্ছা, বুঝলাম। তারপর এই যে একটা সিম্পল উদ্দীপক, খুব অল্প পরিমাণের একটা, খুবই সহজ একটা সৃজনশীল। এটাতে 10-এর 10 পাওয়া একদম ইজি। এটাতে যারা 10-এর 10 না পায় তাদেরকে মাইর দেওয়া উচিত, প্রচুর পরিমাণে মাইর দেওয়া উচিত। কারণ এত সহজ সৃজনশীল বোর্ড পরীক্ষায় আসছে, এটা আনবিলিভেবল। আচ্ছা, তারপর প্রথম প্রশ্ন কি বলছে? ইউনিকোড কি? প্রথম প্রশ্ন কি? ইউনিকোড কি? তো আমরা দেখি ইউনিকোড। এই যে ইউনিকোড এর পূর্ণ অর্থ ইউনিভার্সাল কোড বা সার্বজনীন কোড। এটি ইউনিক, ইউনিভার্সাল কোডের ইউনিভার্সালের ইউনিভার্সালের ইউনি ইউনি ওকে ইউনিভার্সাল কোড, ইউনিভার্সালের ইউনিক আর কোডের কোড। তো ইউনিভার্সাল কোডকে সংক্ষেপে কি বলা হয়? ইউনিকোড। বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহৃত হয় তা ইউনিকোড নামে পরিচিত। এটা একটা নাম মুখস্থ করবো। ওকে, বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহৃত হয় তা ইউনিকোড নামে পরিচিত। যে আমাদের বাংলা ভাষা, তারপরে পৃথিবীতে যত প্রকার ভাষা আছে সব ভাষা কোথায় অন্তর্ভুক্ত? ইউনিকোডে অন্তর্ভুক্ত। 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 4 বিটের কোড বুঝিয়ে লেখো। অর্থাৎ 4 বিটের কোডটা কি তা বুঝিয়ে লিখতে বলা হয়েছে। এই যে এখানে উত্তর দেওয়া আছে। 4 বিটের কোডটি হলো বিসিডি কোড, এই যে বাইনারি কোডেড ডেসিমেল। 4 বিটের কোডটি হলো বিসিডি কোড, অর্থাৎ বাইনারি বাইনারি কোডেড ডেসিমেল, বাইনারি কোডেড ডেসিমেল। দশমিক সংখ্যার 0 থেকে 9 পর্যন্ত প্রতিটি অঙ্ককে সমতুল্য সমান 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশের ব্যবস্থাই হলো বিসিডি কোড। এই 4 বিট দ্বারা 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16টি ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। অর্থাৎ বিসিডি কোড একটি 4 বিট বাইনারি ভিত্তিক কোড। 4 ভিত্তিক বা 4 বিটের কোড বলতে আমরা এই যে বি সি ডি কে কোডকে বুঝি, অর্থাৎ বাইনারি কোড ডেসিমেলকে বুঝি। তারপর 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? মিনহাজ মোট কত টাকার, এই যে মোট, মোট বলতে আমরা কি বুঝি? মোট ছোট ক্লাস থেকে আমরা শিখতে এসেছি, মোট বা সমষ্টি বললে আমরা কি করি? যোগ করি। মিনহাজ মোট কত টাকার বই ক্রয় করলো তা হেক্সাডেসিমেলে প্রকাশ করতে বলছে। তো এখানে একটা হেক্সাডেসিমেল দেওয়া আছে আর একটা দেওয়া আছে অক্টালে। তো আমরা এই দুটোটাকে প্রথমে দশমিকে নিব, দশমিকে, কারণ দশমিকে আমরা প্রচলিত পদ্ধতিতে আমাদের দশমিকের যোগ বিয়োগ করে আমরা অভ্যস্ত। তাই এই যে হেক্সাডেসিমেলকে আমরা কি নিব? দশমিকে নিব, অক্টালকেও দশমিকে নিব। তারপর এটা যোগ করে কোথায় নিয়ে যাব? হেক্সাডেসিমেলে নিয়ে যাব। তো চলো এটার সমাধান দেখে কিভাবে করা যায়। ওকে, তো প্রথমে এখানে কি দেওয়া আছে যে এই যে এগুলো একটু লিখে নিবা। মিনহাজ 3E 16 বেস 16 এবং 65 বেস 8 টাকা দিয়ে দুইটি বই কিনলো। ওকে, বই ক্রয় করলো। তো প্রথমটা কি? 3E, এটাকে আমরা কোথায় নিব? এটাকে আমরা কোথায় নিব? এটাকে নিব আমরা দশমিকে। তো দশমিকে নেওয়ার নিয়ম কি? দশমিকে নেওয়ার নিয়ম হচ্ছে এই যে 3 ইন্টু, আমি কাকে নিতেছি? হেক্সাডেসিমেলকে। হেক্সাডেসিমেলের ভিত্তি কত? 16। 16 তারপর হচ্ছে প্লাস এখন ই সমান সমান কত? আমরা জানি যে এ সমান সমান কত? 10। বি সমান সমান কত? 11। তারপর সি সমান সমান হচ্ছে এই যে 12 আর ডি সমান সমান হচ্ছে 13। এ বি সি ডি ই সমান সমান কত? 14। তো আমরা এখানে কি দিব? ই এর পরিবর্তে আমরা কত লিখতে পারি? হেক্সাডেসিমেলে 16 গুণ আবার কত দিব? 16। কারণ হচ্ছে এই যে আমি হেক্সাডেসিমেল থেকে দশমিকে নিয়েছি। তারপর পাওয়ার দিব কত? এখানে 0, তারপর এখানে 1। তারপর কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তখন এটাই থাকে, অর্থাৎ 3 ইন্টু 16 প্লাস 4 14 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 1, 14 ইন্টু 1। কারণ কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 থাকে, এই যে 16 এর উপর পাওয়ার এখন কত? 0, তো এটার মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে।
তারপর আবার যদি এই যে মনে করো আমি আমার উপরে যদি আমার উপর যদি পাওয়ার 0 থাকে আমি কত হয়ে যাব 1 হয়ে যাব। আবার তোমার উপর যদি এরকম পাওয়ার 0 থাকে, পাওয়ার যদি 0 থাকে তখন তুমিও কত হয়ে যাবা 1 হয়ে যাবে। এই নিয়মে সূচকের নিয়মে এটা হইছে 1। তারপর তো ওই ক্যালকুলেশন করে দিবা 3 শূন্য কত, 3 শূন্য হচ্ছে 48, 48 যোগ 14, 48 যোগ 14 করলে কত হবে, এখানে 52 হবে 62, কত হবে 62। তো এই যোগটা করে দিবা। তো এখানে কত পাইলাম আমরা, এই যে এটা পাইলাম কত 62। অর্থাৎ এই যে 3e এতএব এতএব এই যে 3e যে হেক্সাডেসিমেলে ছিল এটা আমরা দশমিকে কত পাইছি, দশমিকে পাইছি 62/10। আর এগুলো দেওয়ার প্রয়োজন নাই, এগুলো আমি বুঝাইবার জন্য বলছি। ওকে, তো এখন আমরা কি করব, ওকে এখন আমরা এই যে এখানে স্টুডেন্ট এখন আমরা কি করব, আরেকটি বই যে কিনছিল 65 অক্টালে যেটা দেওয়া ছিল তাকে কি করব, এখন আমরা সেম ওয়েতে কোথায় নিব, প্রথমে দশমিকে নিব। তো এটাকে আমরা কোথায় নিব, এই যে বেস 10-এ নিব। তো 65 কোথায় থেকে নিতেছি, অক্টাল থেকে। 6 × 8 প্লাস হচ্ছে এই যে 5 × 8, তারপর বেস কত 0, এখানে দিব 1। তো 6 × 8 প্লাস 5 × 1। ওকে, তো 6 কত, 6 6 48 প্লাস 5 5, তো কত হইল, এই যে 53। অতএব 65 যে অক্টালের মান দেওয়া ছিল, 65 এর অক্টালের মান হচ্ছে দশমিকে কত হবে, এই যে 53, দশমিকে কত হবে 53। এখন আমরা কি করব, এই যে মোট, অর্থাৎ মোট যেহেতু বলছিল তখন এখন আমরা কি করে দিব, যোগ করে দিব। তাহলে যোগ করার জন্য লিখবো যে কি বলছিল যে মিনহাজ মোট কত টাকার, তো লিখবো এখন মোট বই কিনলো, মোট 2টি বইয়ের মোট মূল্য। কি লিখবো এখন, 2টি বইয়ের মোট মূল্য, 2টি বইয়ের লিখবো যে দুইটি দুইটি বইয়ে দুইটি বইয়ের মোট, 2টি বইয়ের মোট মূল্য। তো প্রথমটা কত পাইলাম, প্রথমটা পাইলাম 62/10, আর প্লাস এখন পাইলাম কত, এই যে 53/10। তো দুইটা যদি আমরা যোগ করি, 53 এবং 62 যদি আমরা যোগ করি তখন আমরা কত পাবো, যে এই যে 3 আর 2 কত 5, আর 6 আর 5 কত 11। তো 115, এটার বেস কত হবে 10, অর্থাৎ 115 পাইছি। কিন্তু এই 115কে কি বলছে, যে বলছে এখানে প্রশ্নে বলা হয়েছিল যে মিনহাজ মোট কত টাকার বই কিনলো তা হেক্সাডেসিমেলে প্রকাশ করতে বলছে। এখন আমরা তো মোট পেয়ে গেছি, এখন কি করব, হেক্সাডেসিমেলে রূপান্তর করব। এখন এটাকে কি নিব, হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তোমরা অবশ্যই নিচে নিচে লিখবা, আমি পাশাপাশি লিখতেছি। তো হেক্সাডেসিমেলে নিব কতকে, এই যে 115 যে পাইলাম, এটা আমরা কোথায়, এইটার কি পাইছি, দশমিকে পাইছি। এখন তাহলে আমরা কোথায় নিব, এই যে হেক্সাডেসিমেল নিব। তো 115 কে আমরা কত দিয়ে ভাগ দিব, এই যে কত দিয়ে, কোথায় যাব আমরা এখন, হেক্সাডেসিমেলে যাব, তাই আমরা 16 দিয়ে ভাগ দিব। তো 16 দিয়ে যদি ভাগ দেই, যে ক্যালকুলেটর ওপেন করি নেই, ক্যালকুলেটর। তো 115কে কত দিয়ে ভাগ দিব, 115 115 ভাগ হচ্ছে 16। তো প্রথমে কত পাইলাম, 7 7 পাইলাম। ওকে, 7 আর হচ্ছে 0.1825, 7 আর পয়েন্ট পয়েন্ট 1825, এটাকে গুণ দিব 8 দিয়ে, 0.1825 গুণ 8। ওকে, আমরা প্রথমে কত পাইছি এটা লিখি, 115 ভাগ কত 16, তো কত পাইলাম 7। এখানে আমরা দিব 7, এই যে এখানে দিব 7। তারপর অবশিষ্ট কত কত রয়েছিল, অবশিষ্ট রয়েছিল যে 0.1875, পয়েন্ট পয়েন্ট 1875, এটাকে কত দ্বারা গুণ দিব, 16 দ্বারা গুণ দিব। 16 দ্বারা গুণ দিলে কত পাবো, 3 পাবো। ওকে, 3 অবস্থায়। এখন আবার আমরা 16 দ্বারা কি করব, ভাগ করব। তো 16 দ্বারা ভাগ করলে এখানে থাকবে 0, এখানে থাকে অবশ্য 7। তো এখানে যেহেতু 0 চলে আসছে, আর আর দেওয়ার প্রয়োজন নাই। এখন আমরা কি দিব, এই যে একটা টান দিয়ে আমরা বলে দিব যে এই যে এটা হচ্ছে কি এম এস ডি, আর এটা হচ্ছে LSD। তো এটার মান কত হবে, এই যে এতে
অতএব 115 যে দশমিকের হেক্সাডেসিমাল মান হবে 735, তারপর বেস হবে 16। 7 5 হবে না, সরি, এই যে 7 আর 3 হবে, এই 5 হবে না, 7 আর 3 হবে। মান কত হবে? 7 আর 3, 73, অর্থাৎ মান পাইলাম কত? 73। এই 5 তো আমার এই যে 115 ফাইল আমি মনে করছিলাম এখানে 5। ওকে, তো এই তো হয়ে গেল, আমরা হেক্সাডেসিমালে প্রকাশ করলাম। এখন 4 নম্বরে কি বলা হয়েছে যদি আমরা লক্ষ্য করি, আমাদের কিন্তু 3 নম্বর পড়া শেষ। 4 নম্বরে বলছে, এই যে 4 নাম্বার, মিনহাজের ক্রয় করা বই দুটির মধ্যে পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করে। এই যে যুগের মাধ্যমে নির্ণয় করা বললে কি করবা? এই যে 2 এর পরিপূরক, এটা কি বলতে নির্ণয় করছে? এই যে 2 এর কত? 2 এর পরিপূরক করবা। 2 এর কত করবা? 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক করবা। ওকে, তো 2 এর পরিপূরক করবো এখন আমরা। এই যে প্রথমে আমি একটু লিখে নিছি, এই যে গ নম্বর, মিনহাজের ক্রয় করা বই দুটির মধ্যে পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। 2 এর পরিপূরক পদ্ধতিতে যুগের মাধ্যমে মিনহাজের ক্রয় করা বই দুটির মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব বা হবে, যা নিম্নরূপ। এই যে মিনহাজের প্রথম বইয়ের মূল্য কত ছিল? 3E। তো এটা আমরা হেক্সাডেসিমালে কত পাইছিলাম? 3E, যেটা এটার হেক্সাডেসিমালের মান পাইছিলাম 60, 60 কত পাইছিলাম? 62। এটা পাইছিলাম এই যে 62 বেস 10। আর এই যে অক্টালের যে মান ছিল এটা আমরা ডেসিমেলে পাইছিলাম কত? ডেসিমেলে পাইছিলাম এই যে 53। তো এখানে এখন এই যে 2 এর পরিপূরকের ক্ষেত্রে আমরা কি করি? সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, বড়টা থেকে ছোটটা বিয়োগ করি। তো এখানে 62 এবং 53 এর মধ্যে কোনটা বড়? 62 বড়। ছোট কোনটা? এই যে 53, অর্থাৎ ছোটটা আমরা বিয়োগ করি। তো আবার পরিপূরক করবো কার? ছোটটার। তো এখানে আমরা 53 এর পরিপূরক করব, এখানে কিন্তু 62 এর পরিপূরক করবো না। ওকে, তো আমরা চলো প্রথমে আমরা কি করব? এই যে ফরম্যাটটা রেডি করে নিব। আমরা জানি যে ফরম্যাট আমি সবসময় এইভাবে করাই। লিখবা যে এই যে এতে দিয়ে লিখবা 62, 62, এই যে বেস দিতে পারো 62 বেস প্লাস হচ্ছে এই যে এখানে যেহেতু বিয়োগ, তো এখানে কি দিবা? এই যে ছোটটাতে বড়টা থেকে আমরা ছোটটা কি করি? বিয়োগ করি। তো এখানে কি দিবা? এই যে বিয়োগ কত? 53। কিন্তু এই অঙ্কের নিয়ম কি? যে সর্বশেষে তোমাকে কি করতে হবে? যোগ করতে হবে। এখানে কোনোভাবে কি রাখা যাবে না? বিয়োগ রাখা যাবে না। তো এটাকে যদি আমরা ফরম্যাট অনুযায়ী রেডি করি, তখন এটা হবে 62 বেস 10 প্লাস এই যে এই লাইনটিকে কিন্তু এইভাবে লেখা যায়। এই লাইনটাকে এই যে এখানে হবে 53, এখানে কত হবে? যে 53 বেস 10। এই যে এখন দেখো, এই যে মাইনাসটা কার আগে চলে আসছে? এই যে 53 এর আগে। অর্থাৎ আমরা এই যে -53 বের করব কিভাবে? 2 এর পরিপূরক পরে। ওকে, এখন আমাদের ফরম্যাট রেডি হয়ে গেছে। এখন আমরা কি করব? যে লিখবো, যেহেতু 53 এর বাইনারি করব, তো প্রকৃত মান প্রথমে লিখবো। ওকে, তো প্রথমে আমরা কি লিখবো? যে 53 এর 8 বিট রেজিস্টারে বাইনারি মান কত? এই যে 53 53 53 বেস 10, 53 বেস 10 এর 10 এর 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে বাইনারি মান 8 বিট রেজিস্টারে বাইনারি বাইনারি 8 বিট রেজিস্টারে বাইনারি মান। তো বাইনারি মানটা কিভাবে বের করবা? এই যে ম্যাজিক স্কেলের সাহায্যে যদি আমরা বের করতে চাই, কিভাবে বের করবো আমরা? এই যে 1 2 4 8 16, এখানে কত আছে? 53। তো আমরা 32, তারপর হচ্ছে 48। আচ্ছা, এখানে জায়গা রাখতেছে না, আমি আবার লিখি প্রথম করে। ওকে, তো প্রথমে কত দিব আমরা? এই যে 1, তারপর হচ্ছে 2, ডবল দ্বিগুণ করে যাবা, এটা হচ্ছে ম্যাজিক স্কেল। তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে দ্বিগুণ হচ্ছে 32। তো 32 এর দ্বিগুণ হচ্ছে 64। তো 64 আবার বেশি হয়ে যায়, 64 নেওয়া যাবে না। এখন কত কত যোগ করলে 53 হবে? এখন আমরা মনে করি এই যে এখানে আছে 32, তো অবশ্যই বড়টা নিব। 32, 32 আর 16 যোগ করলে 48। তো 48, 48, তো এই যে এইটা লাগতেছে, এই যে 48, আর এই যে 48 আর 4 কত? 52, আর এই যে 53 হয়ে যাবে আমাদের। অর্থাৎ আমরা যদি কত কত লাগতেছে? এই যে 32, এই যে 32 লাগতেছে আমাদের। আর কত? 16 লাগতেছে। আর কত? 4 আর 1। এই 4 আর 5, 5 আর 6 11, 11 আর 2 কত? এই যে 13,
আর হাতে থেকে ১, এই যে এখন ৩ আর ১ কত ৪, হাত আর হাত থেকে ৫, এই যে ৫৩ হয়ে গেছে। আর কাজে লাগা নাই কত ৮, কাজে লাগা নাই। কাজে লাগা নাই কত ২, কাজে লাগা নাই। তো এখন কত হইলো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬ বিট হইলো। ওকে, এখন আমরা এগুলা লিখবো কত, কত? এই যে ১, ০, 1, তারপর হচ্ছে ০, ১, ১। এখন এখানে হইলো কয় বিট? ৬ বিট। তো আমার দরকার কয় বিট? আমার দরকার হচ্ছে ৮ বিট। তো ৮ বিট করার জন্য আমি কয়টা শূন্য দিব? এখানে আরো ২ টা অতিরিক্ত শূন্য দিয়ে ৮ বিট করব। এখন আমার ৮ বিট হয়ে গেল। এখন আমি এগুলা একটু কেটে দেই। ৮ বিট হয়ে গেছে। এখন কি করব? এই যে এটাকে কি করব? ১ এর পরিপূরক করব। ১ এর ৮ টা হয়েছে কিনা আগে একটু চেক করে নেই। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮ টা হইছে। তো এখন কি করব? ১ এর পরিপূরক। ১ এর পরিপূরক করার নিয়ম কি? 1 গুলা 0 হয়ে যাবে, 0 গুলা 1 হয়ে যাবে। এখানে ছিল 1, এটা হয়ে যাবে 0। এটা ছিল 1, হয়ে যাবে এই যে 0। এটা ছিল 0, এটা হয়ে যাবে 1। এটা ছিল 1, এটা হয়ে যাবে 0। এটা ছিল 0, এটা হয়ে যাবে 1। এটা ছিল 1, এটা হয়ে যাবে 0। এটা ছিল 1, এটা হয়ে যাবে 0। আর এই ২ টা 0, এটা হয়ে যাবে 1, 1। এটা কি? এটা হচ্ছে ১ এর পরিপূরক। এটা কি? ১ এর পরিপূরক। এখানে লিখে দেওয়া হবে কেটে ১ এর পরি ১ এর পরিপূরক। ১ এর পরিপূরক। তো ১ এর পরিপূরকের সাথে যদি আমরা ১ যোগ করি, ১ এর পরিপূরকের সাথে যদি আমরা ১ যোগ করি, তখন আমরা কি পাই? ২ এর পরিপূরক পাই। ১ এর পরিপূরকের সাথে ১ যোগ করলে আমরা কি পাই? ২ এর পরিপূরক পাই। তো শূন্যর সাথে যদি 1 যোগ করি আমরা, তখন হবে 1, আর বাকিগুলা তো কিছু নাই, তখন এগুলা বসে যাবে 1, এই যে 0, 1, 0, 0, 1, 1। তো এটা আমরা কি পাইলাম? এই যে -53 এর মান। এই যে এখানে সর্বশেষ চিহ্ন বিটও 1 আছে। তো চিহ্ন বিট যদি 1 হয়, আমরা জানি এটা নেগেটিভ মান বহন করে। তো আমার এই যে করা শেষ। এখন আমার কিন্তু এই যে দেখো, আমার ফরম্যাটটা কি ছিল? ফরম্যাটে কিন্তু এই যে এখানে 62 ছিল, 62 আর -53 আর মাঝখানে তো প্লাস। তো আমার এটার মান আছে, কিন্তু এটার মান নাই। তো এখন আমরা এটার বাইনারি মান বের করব। বের করে এই যে যেটা মান পাইছি, এটা কি করে দিব? যোগ করে দিব। তাহলে আমাদের অঙ্ক করা শেষ হয়ে যাবে। ওকে, তো এই অংশটুকু এখন আমরা করে ফেলি। তো এখন আমরা কি লিখবো? যে 62 এর 8 বিট রেজিস্টারে বাইনারি মান। কি লিখবো? 62 এর 8 বিট রেজিস্টারে বাইনারি মান কি লিখবো? এই যে 60 60 এই যে বেস 62 বেস এর 10 বেস এর 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে 8 বিট 8 বিট রেজিস্টারে বাইনারি মান। 8 বিট রেজিস্টারে বাইনারি মান। তো 8 বিট রেজিস্টারে বাইনারি মান কত হবে? এই যে আমরা এখন 62 বের করব। তো 62 বের করার জন্য আমরা যদি ম্যাজিক স্কেল নেই, ম্যাজিক স্কেল এই যে এখানে। তো এখানে যদি ম্যাজিক স্কেল আরেকটু বাড়াই, তো 32 দুগুণে কত? 64। তো আমাদের তো এখানে কত? 62। তো 62 নেওয়ার দরকার নাই। ওকে, 62 নেওয়ার দরকার নাই। তো আমরা কি করব? এখন এভাবে দেখব আমরা হয় কিনা। অবশ্যই আমাদের তাহলে এই যে 32 আর 16 যোগ করলে কত হয়েছিল? 48। 48 আর 8 এ যদি যোগ করি আমরা, আমাদের কত দরকার? 48 আর 8, 48। ওকে, ক্যালকুলেটর তো আছেই। একটু যোগ করে দেখি আমরা যে প্রথমে আমরা কত লাগবে? আমাদের 32 যোগ 16 যোগ 48 হলো, যোগ 8 দেই 48, 56 যোগ আমরা কত দিব? এখন 4 দেই, যোগ 4 তো হলো 7, আর যোগ দিব 2, তো হবে 62। তো আমার শুধু 1 টা লাগতেছে না, সবগুলো লাগতেছে। এই যে এখানে আমার শুধু এই যে যদি আমি 62 বের করতে চাই, এই যে যদি আমি 62 বের করতে চাই, তখন আমার কি লাগতেছে? এই যে আমার কিন্তু এই যে 32 লাগতেছে, 16 লাগতেছে, 8 লাগতেছে, 4 লাগতেছে, 2 লাগতেছে না শুধু 1। তো আমি এখানে কি দিব? এই যে 1, 1, 1, 1, 1, তারপর 0। তো কয় বিট হইলো? 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট, 6 বিট। তো 6 বিট হইছে। আর অতিরিক্ত 2 বিট দিব, দিয়ে 8 বিট করব। তো কত পাইলাম? 5টা 1, তারপর 0, 5টা 1, তারপর 0। এই যে তারপর 2টা, এই যে অতিরিক্ত 2টা দিয়ে দেই, যেহেতু 8 বিট করতে হবে। তো 5টা 1, 5টা 1, 5টা
1 আর কি দিব একটা 0 1 2 3 4 5 আর 0 আর এই যে এখন আমরা কত পাইছিলাম এই যে -53 এর মান কত পাইছিলাম এই যে -53 এর মান কত এই যে প্রথমে 11 তারপর হচ্ছে 00 তারপর তারপর হচ্ছে 1 0 1 1 তো এখন আমরা কি করে দিব এই যে যোগ করে দিব এখানে কত যোগ করে দিব তো 62 থেকে যদি আমরা 53 বিয়োগ করি এই যে +62 বিয়োগ হচ্ছে 53 তো आंसर কত আসবে +9 आंसर কত আসছে এই যে এখানে আসবে 9 আর এটা কত বেস কত 10 আর এখানে যদি আমরা যোগ করব এখানে আমরা কি করব যোগ করব এই যে যোগ কারণ প্লাসে মাইনাসে কি আমাদের ফরম্যাটটা রেডি ছিল কিভাবে ফরম্যাটের মাঝখানে কি ছিল যোগ ছিল তো এখন আমরা কি করব এই যে যোগ করে দিব আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস তাই আমরা 62 থেকে 53 বিয়োগ করছি বিয়োগ করলে রেজাল্ট আসবে 9 অর্থাৎ আমার চিহ্ন বিট হতে হবে কত এখানে 0 হতে হবে তো এখন আমরা যোগ করে দেখি 0 সাথে যদি আমরা 0 যোগ করি তো 0 সাথে যদি আমরা 0 যোগ করি তো কত হবে সরি 0 সাথে যদি 1 যোগ করি তখন আমাদের হবে 1 1 এর সাথে যদি আমরা 1 যোগ করি তখন 1 0 আমরা লিখবো 0 ক্যারি থাকবে 1 তারপর এই 1 আর ক্যারি 1 আবার হবে 1 0 লিখবো 0 ক্যারি থাকবে 1 তো একটা 1 দুইটা 1 আর হাতের একটা 1 তিনটা 1 এ হয় দুইটা 1 আমরা একটা 1 লিখলাম ক্যারি থাকলো 1 তারপর 1 আর হাতের 1 1 এ হলো 1 0 ক্যারি থাকবে 1 তারপর আবার এই 1 আর ক্যারি 1 যোগ করলে হবে 1 0 আমরা লিখবো 0 ক্যারি থাকবে 1 তারপর হচ্ছে এই যে হাতের ক্যারি 1 আর এখানে তো আছে আর একটা 1 এই যে 1 তো 1 1 0 লিখবো আমরা 1 ক্যারি থাকবে 1 তারপর হচ্ছে এই যে আর এখানে ক্যারি 1 প্লাস এখানে 1 লিখবো আমরা কিটা 0 ক্যারি থাকবে 1 আর তো কোনো সংখ্যা নাই তাই আমরা এখানে 1টা লিখে দিব এখানে কত বিট হইলো এই যে 1 2 3 4 5 6 7 8 9 তো এই যে এখানে কয় বিট হয়ে গেছে 9 বিট হয়ে গেছে তো আমি রাখছিলাম কয় বিটে 8 বিটে কিন্তু এটা হয়ে গেছে কয় বিটে 9 বিটে তো এটা কি এটা হচ্ছে ওভারফ্লো এটা কি এটা হচ্ছে ওভারফ্লো এটা কি ওভারফ্লো ওভারফ্লো অর্থাৎ ওভারফ্লো এটা কি করা হয় না এইটা গণনা করা হয় না এইটা গণনা করা হয় না এটা কি গণনা করা করা হয় না এটা গণনা করা হয় না অর্থাৎ আমার পরবর্তীতে আবার এই যে আবার এটা কি এটা হচ্ছে আমার চিহ্নবিদ এটা আমার কি এটা হচ্ছে চিহ্নবিদ এই যে চিহ্নবিদ এটা হচ্ছে আমার চিহ্নবিদ তো চিহ্নবিদ 0 তার মানে কি বোঝায় এটা একটা পজিটিভ নাম্বার আর 9 কি একটা পজিটিভ নাম্বার তো আমরা এতে উত্তর লিখে দিব যে এখানে কি আমার তো একটু জায়গার স্বল্পতা আমার অঙ্ক কিন্তু শেষ এখন শুধু কি লিখে দিবা এই যে লিখে দিবা যে এই যে লিখে দিবা ফলাফল ক্যারিবিট বাদে ফলাফল হবে এটা লিখে দিবা ক্যারিবিট বাদে ফলাফল হবে এখানে একটু নিচে লিখে দিবা যে এই যে ক্যারিবিট বাদে ফলাফল হবে এই যে ক্যারিবিট ক্যারি ক্যারিবিট বা ওভারফ্লো বা ক্যারিবিট বাদে বাদে ফলাফল 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 হবে দিয়ে দিবা কি এই যে 1001 বা বা হচ্ছে 9/10 9 বেস কত 10 কারণ এই যে এই শূন্য এই শূন্য বামে তো শূন্যর দাম নাই তো কত থেকে শুরু করবা এই যে এতটুক থেকে শুরু করবা তো 1001 অথবা 9/10 এখন তুমি চাইলে মিলাইতে পারো এটার মান 9 এর মান কি 1001 কি না তো মিলানোর জন্য আমরা ম্যাজিক স্কেলটা একটু লক্ষ্য করি তো 9 কত হয় 9 হয় 8 আর 1 কত হয় 9 তো 1 ইজ 001 ঠিক আছে তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে তো এটা ছিল বরিশাল বোর্ডের কত নম্বর বরিশাল বোর্ডের 4 নং সৃজনশীল প্রশ্নের উত্তর তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে স্কিল হাট বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং একটা লাইক দিবে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদেরকে জানিয়ে দিবে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকো সুস্থ থাকো এবং স্কিল হাট বাংলাদেশের সাথেই থাকো আসসালামু আলাইকুম